হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর এটা ছিল জন্মাষ্টমী ব্লগের দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্ট নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো। তো যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে জন্মাষ্টমীর প্রথম পার্টটা গিয়ে দেখে আসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে একটা সুন্দর ব্লগ শুরু করে দিলাম। আর আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এখানে দেখো, সকাল সকাল স্নান করে নিয়ে আর ঠাকুরের জন্য ভোগ বানাতে চলে এসেছি। তো প্রথমেই দেখলে আমি বানিয়ে নিয়েছি গোপালের সব থেকে প্রিয় যেই খাবারটা, তো সেটাই বানিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি বানিয়ে নিলাম পরমান্ন বা পায়েস। তো এরপর আমি সুজি বানিয়ে নিয়েছি, আর তারপরে আমি আলু ভাজা করে নিয়েছিলাম। তারপরে এখানে করলাম ওই পনির আর আলু দিয়ে একটু রসা টাইপের। তো দেখো, তো এই যে রান্নাগুলো করে নিয়েছি, তো সমস্ত কিছু না বাটির মধ্যে তো বেড়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। আর এবারে ভোগের জন্য না কয়েকটা লুচি আগে চটপট করে ভেজে নেব। তো এখানে দেখো, থালার মধ্যে সমস্ত লুচিগুলোকে সাজিয়ে নিয়েছি। তো চলো, সমস্ত ভোগের রান্নাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আরও অনেক কিছু বানানোর কিন্তু ইচ্ছে ছিল, তবে যাই হোক, একা হাতে যতটা পেরেছি, যতটুকুই পেরেছি ভক্তি ভরে নিষ্ঠাভাবে, তো ততটুকুই করলাম। আর এখানে দেখো, আমার গোপুসোনাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো ওকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে না এই যে সিংহাসনের ওপর বসিয়ে দিয়েছি। আর এবার যে সমস্ত ফুলের মালাগুলো নিয়ে এসেছিলাম, তো ওগুলো এবার সুন্দর করে এক এক করে পরিয়ে নেব। আর আমার গোপুসোনাকে সাজুগুজু করে কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই একটা কমেন্টে জানিও। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো দেখো, দুটো মালা কিন্তু সুন্দরভাবে পরিয়ে নিয়েছি। এবার না ওই হাতের মধ্যে বাঁশিটাও দিয়ে দিলাম। তো এখানে কয়েকটা খেলনা রেখে দিচ্ছি। তো চলো, এবার না ভোগগুলো এক এক করে আমি নিবেদন করে দেব। তো প্রথমেই দেখো, ভোগের মধ্যে দিয়ে দিয়েছি লুচি, আর তারপর গোপালের সব থেকে প্রিয় যেই খাবারটা, তো সেটা রেখে দিলাম, তো পায়েস বা পরমান্ন। আর এবার রেখে দিয়েছি পনির আলুর তরকারি, সুজি, আর রেখে দিলাম আলু ভাজা। এবার আমি এক এক করে লাড্ডু, মিষ্টি আর চকলেট, ফল, তো এই সমস্ত কিছু এক এক করে ভোগ এবার নিবেদন করে দেব। আর দেখো, ওই নাড়ুর মধ্যে না এখানে তিল নাড়ু, আর আছে নারকেল নাড়ু, বাদামের নাড়ু। তো এইগুলো না আমি মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো সব কিছু তো আর একা হাতে বানানো সম্ভব নয়, তাই যতগুলো পেরেছি বানিয়ে নিয়েছি, আর কিছু আমি মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো, সমস্ত কিছু ভোগ আমি নিবেদন করে দিয়েছি। আর সমস্ত ভোগের মধ্যে না দেখো, ভালোভাবে তুলসী পাতাকে না ধুয়ে সমস্ত ভোগের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, তালের বড়া, মালপোয়া, আর এই যে নাড়ু, আর এই পাশে 5 রকমের ফল, আর এই যে চকলেট, তো একটা মাজার বোতল, আর হ্যাঁ, সঙ্গে কিন্তু মাখন মিছরিও আছে। তো সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি ভোগ দিয়ে দিয়েছি। তো চলো, এখন আমি একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলাম, তো এটাই আমি গোপালকে এখন নিবেদন করব।
তো দেখো পদ্ম ফুলটাকে না ভালো করে ফুটিয়ে নিলাম। এবার পদ্ম ফুলের মধ্যে চন্দন লাগিয়ে গোপুসোনাকে নিবেদন করব। তো জানো তো, আমি তো কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাইনি, নিজে হাতে ভক্তি ভরে পুজোটা করেছি। তো যাই হোক, চলো এদিকে দেখো পদ্ম ফুলের মধ্যে না আমি চন্দন লাগিয়ে গোপুসোনাকে নিবেদন করে দিয়েছি, আর তুলসী পাতার মধ্যেও চন্দন লাগিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো একটু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার না আমি গোপুসোনাকে আয়না দর্শন করিয়ে নিলাম। তো চলো আমি এবার আরতিটা করে নেব। তো ধূপ আর এরপরে দেখো প্রদীপ, তারপর কর্পূর জ্বালিয়ে সুন্দরভাবে গোপুসোনার আরতিটা করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো ধূপ আর প্রদীপ দিয়ে আমি সুন্দর করে আরতিটা করে নিয়েছি। এবার কর্পূর জ্বালিয়ে না ভালোভাবে আরতিটা করে নেব। তো যাই হোক, চলো সুন্দর করে আরতি করে ফুল দিয়ে ভালোভাবে ভক্তি ভরে নিষ্ঠা সহকারে আমি আমার গোপুসোনার পুজোটা করে নিয়েছি। আর অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে নিজে হাতে ভোগ রান্না করে আমার গোপুসোনাকে খেতে দেব। তো যাই হোক, আজকে সেই ইচ্ছেটাও আমার পূরণ হয়ে গেল। তো যাই হোক, যতটা পেরেছি বা যতটুকুই পেরেছি ততটুকুই আমি কিন্তু নিজে হাতে ভোগ রান্না করে আমার গোপুসোনাকে খেতে দিতে পেরেছি। এর থেকে খুশি আর কি হতে পারে বলো তো? তো যাই হোক, তো সুন্দর করে নিজে হাতে পুজো করলাম। তো এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো আমি কিন্তু কোনো পুরোহিত বা ব্রাহ্মণ দিয়ে পুজো করাইনি, নিজে হাতে ভক্তি ভরে যতটুকুই পেরেছি তো ততটুকুই করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও কিন্তু ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে এতক্ষণ পর্যন্ত, তো তাহলে কিন্তু প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো দেখো এবার আমি ফুলের মধ্যে না, সমস্ত ফুলের মধ্যে না আমি ওই চন্দন লাগিয়ে দিয়েছিলাম। এবার ভালোভাবে হাত জোড়ো করে ভক্তি ভরে গোপুসোনাকে ফুল দিয়ে প্রণাম করে নিলাম। তো চলো, পুজো আমার একদম হয়ে গিয়েছে, খুব ভালোভাবে পুজো করলাম। থেকে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখন পুজো টুজো দিয়ে দিয়েছি, আর গোপুসোনাকে ভালোভাবে প্রণাম করে নিয়ে ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি এদিকে ছাদে ছেলেমেয়েদেরকে নিয়ে একটু। আজকে দুপুরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল জানো তো। তো এখনও কিন্তু লাইটিং হচ্ছে ভীষণ। তো এই যে এদেরকে একটু নিয়ে এসেছি ছাদে, একটু খেলাধুলো করবে, আর তারপরে আমি আবার রুমে চলে যাব। আর উপর থেকে দেখো বাইরের ভিউটা এত ভালো লাগছে, কি বলবো তোমাদের। তো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো আমাদের এই বিল্ডিংয়ের ছাদ থেকে না পুরো মেদিনীপুর টাউনটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। তো
এখন কিছুক্ষণ থাকবো এখানে, একটু ওরা খেলাধুলো করছে। তো যাই হোক, আর এরপর এসে রুমে গিয়ে সবাইকে প্রসাদ টসাদ দিতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।